আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি রংপুর থেকে বরিশালের উদ্দেশ্যে। আপনাদের আজকে মজার মজার জিনিস দেখাবো, বরিশালের অনেক সুন্দর সুন্দর জিনিস। সঙ্গে থাকুন আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা দেখতে থাকুন, মজা আছে। অবশেষে চলে আসলাম বাস স্ট্যান্ড। আমাদের গন্তব্য স্থান হলো রংপুর থেকে বরিশাল। দেখেন গোল্ডেন লাইন বাস, আমার বাস চলে আসছে। আমার বাস না, আমি এই বাসে আর কি যাব, এই জন্য। এটা হলো রংপুর মডার্ন। অপেক্ষা করতেছি, বাস এসে আছে। অবশেষে বাসের সামনে চলে আসলাম। এই বাস যাবে রংপুর থেকে কুয়াকাটা পর্যন্ত, গোল্ডেন লাইন বাস সার্ভিস। আমি অনেকবার গেছি, খুব ভালো সার্ভিস দিয়েছে। দেখা যাক এবার কি করে। অবশেষে বাসে উঠে পড়লাম। বাসের নাম্বারটা একটু ভিডিও করে নিলাম। অবশেষে বাসে উঠতে চেষ্টা করতেছি, উঠে পড়লাম। অবশেষে বাসে উঠে পড়লাম। একটু পরে আমাদের বাস ছেড়ে দিবে। অবশেষে বাসটা ছেড়ে দিল। নাইটে জার্নি করতে খুব ভালো লাগে, রাস্তাঘাট খুব ফাঁকা থাকে। এই বাস ড্রাইভারগুলা অনেক পাকা লোক হয়, তারা একসাথে অনেক রাস্তা চালায়। একেবারে মনে করেন 400-500 কিলো রাস্তা একই সাথে চালায়। দেখেন কত সুন্দর। অবশেষে যাত্রীবাড়িতে চলে আসলাম। এটা হলো কুমিল্লা ব্রেক দিল বাস। এই যে কুমিল্লার বিখ্যাত দই। এটা হলো বগুড়ার বিখ্যাত দই। এই দইগুলো অনেক সুন্দর, অনেক স্বাদ হয়, তাই একটু ভিডিও করে নিলাম। এবার চলে যাব নাটোর হয়ে যাবে নাটোর রাজশাহী 110 কিলোমিটার এখান থেকে। আবার আমরা চলতে শুরু করলাম আল্লাহর নাম নিয়ে। বাস চলছে 74 কিলোমিটার ঘন্টায়। দেখেন নাইটে বাসে চলতে অনেক মজা, খুব সুন্দর, ভালোই লাগে চলতে। অবশ্য রাইতে কন্টেনারগুলো বাসের সাইড দিতে চায় না, অনেক ঝামেলা করে। দেখেন হর্ন দেওয়ার পরও অনেক সাইড দেয় না। রাত নিঝুম, বাস চলছে। এখন রাত্র বাজে 1টা। অবশেষে আবার চলে এলাম, সেহরি খাওয়ার বিরতি দিয়ে দিল। এইটা হলো জায়গার নাম বলতে পারবো না, অবশ্য আমি চিনি না। এই রেস্টুরেন্টে এবার খাওয়া দাওয়া করব সেহরি, রোজার দিনে এই হোটেলে। বিরতির পরে আবার চললাম। এই বাসটা অনেক দূর ঘুরে ঘুরে তারপরে বরিশাল যায়। আমি রাত্র 8টা বাজে বাসে উঠছি। দেখা যাক কয়টা বাজে বাস থেকে নামি। দোয়া করবেন সবাই, যাত্রাপথ যেন শুভ হয়। অবশেষে সকাল হয়ে গেল, সকাল 6টা বাজে। আমরা আছি এখন বাঙ্গার কাছাকাছি। অবশ্য বরিশাল যাইতে আরও 2-2.5 ঘন্টা লাগবে। কত সুন্দর রাস্তা দেখুন। অনেক ঘন্টা বাসে বসে থাকতে অবশেষে বাস থেকে নেমে পড়লাম, চলে আসলাম বাড়ির দিকে।
অবশেষে বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। এখন চলে যাব। এইবার হলো মজার জিনিসটা আপনারা দেখবেন, বরিশালের সৌন্দর্য কাকে বলে এবার দেখাবো। এটা হলো বরিশালের ঐতিহ্য। এই যে এবার এই নদীটা আমাদের পাড়ি দিতে হবে, কত সুন্দর নদী দেখুন। আস্তে আস্তে ট্রলারে উঠে গেলাম। এই ছোট ট্রলারটা দেখেন, ওই ট্রলার দিয়ে আমরা এই নদীটা পাড়ি দেব। আস্তে আস্তে উঠতেছি। অবশেষে উঠে বসলাম। দেখুন, এইটাই হলো বরিশালের সৌন্দর্য। এই নদী দিয়ে চলতে হলে কলিজায় সাহস লাগে। দেখেন কত সুন্দর নদী, কত সুন্দর ঢেউ। এখানে আসলে মনটা জুড়িয়ে যায়। এই নদীতে চলার মজাই আলাদা, যারা চলে তারাই জানে। এই নদীতে চলতে হলে বরিশাল আসতে হবে। এটা হলো বরিশাল স্বরূপকাঠি সন্ধ্যা নদী। কত সুন্দর নদীর ঢেউ দেখছেন। অবশেষে নদীর কাছাকাছি চলে আসলাম। তারপরে নদী পার হয়ে অটোতে উঠে পড়লাম। এখান থেকে আমার বাড়িতে যেতে মাত্র 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে আমি আমার বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। এটা হলো আমাদের বাড়ির কাছে রাস্তা। অবশেষে আমাদের ঘরের সামনে চলে আসলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। খুব সুন্দরভাবে বাড়িতে পৌঁছে গেলাম, আল্লাহর কাছে অশের মেহেরবানি। এবার আমি অটো থেকে নেমে পড়ব। সবাই দোয়া করে ভালো থাকবেন। খোদা হাফেজ।